বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবণতা যেন আরও দৃশ্যমান হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তখন একের পর এক তারকার নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, যার উপস্থিতি ইতিমধ্যেই কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানান দিয়েছেন চমক। সম্প্রতি দলটিতে যোগদানের বিষয়টিও তিনি নিজেই নিশ্চিত করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার এই প্রবেশ অনেকের কাছেই আকস্মিক মনে হলেও চমকের মতে এটি ছিল ভেবেচিন্তে নেওয়া একটি সিদ্ধান্ত। শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও লক্ষ্য নিয়ে খোলামেলা বক্তব্য দেন। চমক বলেন, তিনি মূলত দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে নারীদের অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করার প্রবল আগ্রহ রয়েছে তার। তিনি মনে করেন এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন, আর সেই জায়গা থেকেই বিএনপিকে বেছে নিয়েছেন তিনি।